আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি তাদের থাকতে পারে? নতুন পৃথিবী গড়তে সামনে বাড়িয়েছিল যারা পা, তারা জানতো আসবে শত বাধা। কত যে হবে লড়তে, জীবনের যত পিছুটান সব তাই হেরে গিয়েছিল বারে বারে। মুসলমানদের আবেগ, মোহাব্বত আর ত্যাগের বুননেই তৈরি হয়েছিল ঐতিহাসিক হেজাজ রেলওয়ে। যদি কোনো সম্পদকে সারা বিশ্বের মুসলমানদের সম্পত্তি বলা হয়ে থাকে, তবে তা নিয়ে কৌতূহল অবশ্যই বৃদ্ধি পাবে, জানার আকাঙ্ক্ষা তৈরি হবে। মুসলমানদের ঐতিহ্যের আরও একটি ধারক আর বাহক হেজাজ রেলওয়ে। সিটিভি বাংলার আজকের আয়োজন ঐতিহাসিক এই রেলওয়ে নিয়ে। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথম বায়তুল্লাহ শরীফ, রওজায়ে নববী দেখতে পারার অপার্থিব অনুভূতিতে, একই পোশাকে একই কেন্দ্রবিন্দুতে সমবেত আল্লাহর প্রেমে বিলীন মানুষ সকল। পিছনে ফেলে সংসারের পাপ পঙ্কিলতা, শুভ্র বস্ত্র গাত্রে ধারণ, শুধু পুণ্য কথা। যখন মুখর হবে আরাফাতের ময়দান সেই ধ্বনিতে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। পবিত্র হজ ইসলামের অন্যতম রুকন ও ইসলামের পঞ্চম স্তম্ভ। শয়তানকে পাথর নিক্ষেপে, ইহরাম ছেড়ে মিনা থেকে মক্কায় বায়তুল্লাহ তাওয়াফে, সাফা মারওয়ায় যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, অবনত চোখ বেয়ে গড়িয়ে পড়া জলে এক আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করে হাজিরা। পূর্বে হজ ব্রত পালন করার জন্য মানুষকে দূর দূরান্ত থেকে নানা অপ্রচলিত বাহন, উটে সওয়ার কিংবা জাহাজে করে মহানবীর দেশে পৌঁছতে হতো। ফলে পবিত্র মক্কা শরীফ পৌঁছতে লেগে যেত কয়েক সপ্তাহ, অনেক ক্ষেত্রে মাসও পার হয়ে যেত। সিরিয়ার দামেস্ক থেকে পবিত্র মক্কা শরীফ পৌঁছতে অন্তত 40 দিন সময় লাগত। সফরকালে শুষ্ক মরুভূমি আর পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে অনেক হজ যাত্রী ইন্তেকাল করতেন। হজ যাত্রীদের সফর নিরাপদ করতে ও তাদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে দ্য হেজাজ রেলওয়ে প্রকল্প হাতে নেন অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। একটা রেলপথ, একটা স্বপ্ন মহৎ ছিল, যার উদ্দেশ্য হেজাজ রেলওয়ে নির্মাণের প্রয়োজনীয় অর্থের পুরোটাই এসেছিল বিশ্বের নানা প্রান্তের মুসলিমদের অনুদান, অটোমান সালতানাতের আয় ও নাগরিকদের কর থেকে। একটা পয়সাও বিদেশি বিনিয়োগ বা সহায়তা নেওয়া হয়নি। এমনকি রেললাইন তৈরিতে যেসব কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারাও অটোমান সাম্রাজ্যের দেয়া ক্ষতিপূরণ নিতে রাজি হননি। আর এই কারণেই আজও এই রেলপথটি বিবেচিত হয় বিশ্বের সব মুসলমানের সম্পত্তি। আজও এই রেলপথটি বিবেচিত হয় ওয়াকফ হিসেবে। ওয়াকফ হলো এমন সম্পত্তি যার ওপর বিশ্বের সব মুসলমানের অধিকার রয়েছে। জর্দানে হিজাজ রেলওয়ের মহাপরিচালক জেনারেল উজমা নালশিক বলেন, এটি কোনো দেশ বা কোনো ব্যক্তির সম্পদ নয়, এটি বিশ্বের প্রত্যেক মুসলিমের সম্পদ। এটি মসজিদের মতো এমন এক সম্পদ যা বিক্রি করা যায় না। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের স্বপ্ন ছিল গোটা মুসলিম বিশ্বকে এক সুতোয় বাঁধা। 1900 সালের 1 সেপ্টেম্বর
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক তারিখ। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের আদেশে 1320 কিলোমিটার দৈর্ঘ্যের হেজাজ রেলওয়ে প্রকল্পের কাজ শুরু করে অটোমান কর্তৃপক্ষ। হেজাজ রেলওয়ে নির্মাণের পর এই 40 দিনের সফর নেমে আসে মাত্র 5 দিনে। মুসলিম বিশ্বের কণ্ঠে ধ্বনিত হয়, ওগো নূর নবী হজরত, আমরা তোমারই উম্মত। ওগো নূর নবী হজরত, তুমি দয়াল নবী, তুমি নূরের নবী, তুমি বাসিলে ভালো জগত জনে, দেখিয়ে দিলে পথ। ওগো নূর নবী হজরত, আমরা তোমার পথে চলে, আমরা তোমার কথা বলে, তোমার আলোয় পাই যে খুঁজে ঈমান ইজ্জত। সারা জাহানবাসী তোমায় ভালোবাসে, তোমায় ভালোবেসে এই মনে পাই মোরা হিম্মত। ওগো নূর নবী হজরত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমার দিকে 1 বিঘত অগ্রসর হয় তখন আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। যখন সে আমার দিকে 1 হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে 1 বাহু অগ্রসর হই। আর যখন সে আমার দিকে 1 বাহু অগ্রসর হয় তখন আমি তার দিকে আরো দ্রুত অগ্রসর হই। আল্লাহর কাজে হাত দিলে মহান রাব্বুল আলামিন সেই কাজ সহজ করে দেন। হেজাজ রেলওয়ে প্রকল্পে কাজ করা ব্যক্তিরা এমনই উৎসাহে কাজ করেছেন যে প্রতি বছর তারা 288 কিলোমিটার রেল ট্র্যাক বসাতে পেরেছিলেন। অথচ তৎকালীন ইউরোপীয় রেলওয়ে বিশেষজ্ঞরা ঘোষণা দিয়েছিলেন বছরে 100 কিলোমিটারের বেশি ট্র্যাক বসানো সম্ভব হবে না শত চেষ্টাতেও। নবীর দেশে হজ ব্রত পালনে যাত্রা, আল্লাহর রহমত সেদিন বর্ষিত হয়েছিল অঝোর ধারায়। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়। আমার কিসের ভয়, আমার কিসের ভয়, তার কদম মুবারক যে আমার বেহেশতি তানজাম। মুর্শিদ মুহাম্মাদের নাম। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের জন্য হেজাজ রেলওয়ে প্রকল্পের ধর্মীয় গুরুত্বের পাশাপাশি রাজনৈতিক গুরুত্বও ছিল। ওই প্রকল্প শুরুর আগের কয়েক দশকে প্রতিপক্ষ শক্তিগুলো তুরস্কের আশেপাশে অঞ্চলগুলোতে তাদের প্রভাব বিস্তার করা শুরু করে। তিউনিসিয়া দখল করে নেয় ফ্রান্স, মিশরে আগ্রাসন চালায় ব্রিটিশরা, সেই সাথে রোমানিয়া, সার্বিয়া আর মন্টেনেগ্রো স্বাধীনতা লাভ করে। উসমানিয়া সালতানাতের মানুষকে একত্রিত করার মাধ্যমে শুধু বিশ্বের মুসলিমদেরই নয়, সালতানাতকেও একত্রিত করার চেষ্টা করেছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। তবে তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। 1908 সালে দামেস্ক থেকে মদিনায় প্রথম ট্রেন যাত্রা শুরু হয় এই রেলপথে, আর তার পরের বছরই সুলতান ক্ষমতাচ্যুত হন। 1914 সাল পর্যন্ত বছরে 3 লাখ যাত্রীকে সেবা দিত হেজাজ রেলওয়ে। কিন্তু তা সত্ত্বেও এই রেলওয়ে তৈরির 1 দশক পর্যন্তই সেটি তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছিল। অটোমান সাম্রাজ্য যেভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তেমনি হেজাজ রেলপথটিও এখন হয়ে গেছে 5টি দেশের অংশ। রেলপথটি এখন তুরস্ক, সিরিয়া, জর্দান, সৌদি আরব ও ইসরায়েলের বুক চিরে চলে গেছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের কারণে রেলওয়েকে বলা হতো দ্য আয়রন সিল্ক রোড। ওই অঞ্চলের মানুষের সমন্বিত উদ্যোগের সর্বশেষ উদাহরণ হেজাজ রেলওয়ে প্রকল্প। প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের সেনাবাহিনী এই রেলপথ ব্যবহার করা শুরু করলে লরেন্স অফ অ্যারাবিয়া খ্যাত ব্রিটিশ অফিসার টি.ই. লরেন্স ও বিদ্রোহী আরব যোদ্ধারা এর উপর উপর্যুপরি হামলা চালায়। যুদ্ধের পর ব্রিটিশ ও ফরাসিরা পূর্ব ভূমধ্য সাগরের লেভান্ট অঞ্চলের পুনর্দখল নেয়। সে সময় তারা গুরুত্ব দিয়ে এই ক্ষতিগ্রস্ত রেল লাইনের পুনঃসংস্কার করে।
বর্তমানে আম্মানের মূল স্টেশনে অলস দাঁড়িয়ে থাকে রঙিন নীরব বাষ্পীয় রেল ইঞ্জিন। স্টেশনের জাদুঘরে এই রেলওয়ে সংক্রান্ত নানা জিনিস, পুরনো টিকিট, ছবি, লণ্ঠন সাজিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। একটি বগি সংস্কার করা হয়েছে। বিলাসবহুল ভেলভেট চেয়ার আর সোনালী রঙের বাতিতে সজ্জিত সেই বগি দাঁড়িয়ে আছে শতবর্ষ আগের ঐশ্বর্যের সাক্ষী হয়ে। তবে হেজাজ রেলওয়ের গল্প শুধু ভুল আর দীর্ঘশ্বাসেই আটকে নেই। বিগত বছরগুলোতে রেলওয়েটির কিছু অংশ সংস্কার করা হয়েছে। 2016 সালে হেজাজ রেলওয়ের হাইফা থেকে বেইত শিয়ন পর্যন্ত অংশ পুনর্নির্মিত করে সেই অংশে ট্রেন চলাচল শুরু করে ইসরায়েল। 2011 সালে আম্মান থেকে দামেস্ক পর্যন্ত এই লাইনে ট্রেন চলত। লাইনটি তখন স্থানীয়দের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। ওই সময় আম্মানের লোকজন এই রেলে চেপে সাপ্তাহিক ছুটি কাটাতে সিরিয়া চলে যেত। জর্দানের নাগরিকরা এখনও এই রেলপথের দুটি অংশ ব্যবহার করতে পারে। এখন অবশ্য গ্রীষ্মের সময় মরুর বুক চিরে বাষ্পীয় ইঞ্জিন চালিত একটি ট্রেন চলে। এটি চলে মূলত পর্যটকদের জন্য। এছাড়াও আম্মান থেকে আল জাজ্জা স্টেশন পর্যন্ত সপ্তাহে একদিন ট্রেন চলে। এই সাপ্তাহিক ট্রেনটি সারা বছরই চলে। কিছু কিছু অংশে এই ঐতিহাসিক ট্রেন আধুনিক রেল লাইনের পাশ দিয়ে যায়। 2015 সালে সৌদি আরবকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখে। যদিও সৌদি আরব জর্ডানের মতো তাদের অংশের রেললাইন সংস্কার করে চালু করেনি, তবে এই রেল লাইন নিয়ে তাদের একটি ছোট জাদুঘর রয়েছে। জর্দানের রেলওয়ে স্টেশনের প্রধান জাহি খলিল বলেন, রেলপথটি জর্দানের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের 452 কিলোমিটার পথে চলাচল করে। 113 বছর পরও এই রেলপথটি এখনও চলমান, যা আমাদের গর্বের বিষয়। তবে রেলপথের উন্নয়ন ও এর সুরক্ষা নিশ্চিত করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বর্তমানে জর্দানের এই রেলপথটি পর্যটকদের যাতায়াতে ব্যবহৃত হয়। 2016 সালে তুরস্ক ও জর্দান সরকারের প্রতিনিধি হিসেবে টিকা এজেন্সি ও হেজাজ রেলওয়ে কর্পোরেশনের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি অনুষ্ঠিত হয়। প্রাথমিক ধাপে এ চুক্তির আলোকে 3 মিলিয়ন ইউরো ব্যয়ে 3000 স্কয়ার মিটারের একটি জাদুঘর ও উসমানীয় 9টি ঐতিহ্যবাহী স্থাপনা সংস্কার করা হয়। বর্তমান প্রেক্ষাপটে সিরিয়া থেকে যাত্রী নিয়ে সৌদি আরবে কোনো ট্রেন যাবে, এই চিন্তায় মাথায় আনা কঠিন। তবে হেজাজ রেলওয়ের ঐতিহ্য ও ইতিহাস যতদিন অক্ষুণ্ণ রাখার চেষ্টা অব্যাহত থাকবে, এই রেলওয়ে নতুন করে চালু হওয়ার সম্ভাবনাও ততদিন টিকে থাকবে। জর্দানের রাজধানী আম্মানের ধূলি ধূসরিত প্রধান সড়ক দিয়ে চলার সময় হয়তো হেজাজ রেলওয়ে স্টেশন আপনার চোখে পড়বে না। সেখানে যাওয়ার জন্য আপনাকে শহরের ভেতরের সর্পিল পথ দিয়ে বেশ কিছুটা যেতে হবে। আম্মান শহরের ঐতিহাসিক কেন্দ্র, পর্বত আর দুর্গকে কেন্দ্র করে তৈরি করা সেসব রাস্তা গোলক ধাঁধার চেয়ে কোনো অংশে কম নয়। শহর থেকে হেজাজ রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র 5 কিলোমিটার হলেও আম্মানের ট্রাফিক জ্যামের কারণে সেখানে পৌঁছতে প্রয়োজনের চেয়ে একটু বেশি সময় লাগে। পাথর দিয়ে তৈরি রেলওয়ে স্টেশনের প্রবেশ তোরণ দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই আপনার মনে হবে আপনি হঠাৎ ভিন্ন একটি যুগে অথবা ভিন্ন এক পৃথিবীতে এসে পড়েছেন। ঐতিহাসিক রেলপথটি বর্তমানে সক্রিয় না থাকলেও মৃত হয়নি রেলপথটিকে ঘিরে মুসলমানদের আবেগ। এখনো মুসলমানরা প্রত্যাশা করেন যে এই রেলপথটি চালু হবে এবং মুসলিম ভ্রাতৃত্বের পুরনো অনুভূতি আবারও ফিরে আসবে। উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়ের আর ক্ষোভ, ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত আলোক, প্রেম অভেদ।